নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের তিন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট এবং ফিন অ্যালেনকে নিয়ে। তো ন্যাচারালি দেখতে গেলে কলকাতা নাইট রাইডার্স টিমে বাকি তিনটে বিদেশি প্লেয়ার হতে পারে সুনীল নারায়ণ, ক্যামেরন গ্রিন, পাথিরান অথবা মুস্তাফিজের একজন, এবং এই তিনজনের মধ্যে থেকে একজনই খেলবে হয়তো টপ অর্ডারে। সেখানে সেই প্লেয়ারটা কে হতে পারে সেটাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো, যে কার স্ট্যাটস কীরকম, কে কোন জায়গাতে ভালো খেলে, কে বেশি অ্যাগ্রেসিভ, সেই সব কিছু দেখার চেষ্টা করব। তো এই প্লেয়ারগুলোকে নিয়ে আলোচনা করবো যে কলকাতার জন্য বেস্ট অপশান কে হতে পারে। যদিও এখানে একটা টি-20 বিশ্বকাপ আছে ইন্ডিয়াতে, যেটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আইপিএলের আগে। কারণ নর্মালি আমরা যদি ভাবি ফিন অ্যালেন অথবা টিম সাইফার্টের মধ্যে একজন কলকাতা নাইট রাইডার্সের হয়ে টপ অর্ডারে মেন চয়েস হতে চলেছে। কিন্তু যদি দেখা যায় যে টি-20 বিশ্বকাপে ধরো রাচিন রবীন্দ্র সব থেকে বেশি রান করে দিল, সেই ফর্ম নিয়ে এলো ইন্ডিয়ান কন্ডিশনে, তখন কলকাতার জন্য সিচুয়েশনটা টাফ হয়ে যাবে। এবং সেখানে কারেন্ট ফর্মে রাচিন রবীন্দ্রর মতো কেউ আর কি কলকাতার প্লেইং 11-এ সুযোগ পেয়ে যেতে পারে। হয়তো ক্যামেরন গ্রিনের সঙ্গে কেকেআর ওপেন করে নিল, রাচিন রবীন্দ্রকে তিনে খেলিয়ে দিল। একটা সিচুয়েশন জাস্ট তোমাদেরকে বললাম। তবে নর্মালি কলকাতা নাইট রাইডার্স একজন অ্যাগ্রেসিভ ওপেনারের সঙ্গে যেতে চাইবে, যেখানে ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট বেশি অ্যাগ্রেসিভ অবশ্যই রাচিন রবীন্দ্রর থেকে। তবে তারপরে যদি আমরা রাচিনের স্ট্যাটস দেখি, তো ওডিআইতে রাচিন যতটা ভালো খেলেছে টি-20তে এখনও সেটা রিপ্লিকেট করতে পারেনি, এবং সেই কারণে তার টি-20 ইন্টারন্যাশনালে 20-র একটু বেশি অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট 134, যেটা খুবই অ্যাভারেজ বলবো। এবং টি-20সে ওভারঅল 20.44-এর অ্যাভারেজ, 140-র কাছাকাছি স্ট্রাইক রেট তাও ঠিক আছে, বাট অ্যাভারেজ অনেকটা কম। রাচিনের মতো প্লেয়ারের থেকে আমরা হয়তো অ্যাভারেজটা বেশি এক্সপেক্ট করবো, যে 30-এর উপর অ্যাভারেজ থাকবে, যে কন্টিনিউয়াসলি রান করে দেবে। সেই জায়গাতে কিন্তু রাচিন স্ট্রাগল করে আছে। আইপিএলে রাচিন দুটো মরসুম খেলেছে। 2024 সালে 10 ম্যাচে 222 রান করে, 22-এর অ্যাভারেজ ছিল, 160-এর স্ট্রাইক রেট ছিল। অ্যাভারেজ কম হলেও স্ট্রাইক রেটটা বেশি ছিল। তবে লাস্ট মরসুম কিন্তু 8টা ম্যাচে 191 রান করে 27 অ্যাভারেজ বেড়েছিল। তবে স্ট্রাইক রেট কিন্তু 2025 আইপিএলে অনেকটাই কম ছিল। তবে বর্তমানে বাকি দুটো টুর্নামেন্টে খেলেছে, একটা মেজর লিগ ক্রিকেট 2025 আর একটা মেন্স 100। সেই দুটো টুর্নামেন্টে কিন্তু তার বেশ স্ট্রাইক রেটটা ভালো ছিল, যেখানে মেজর লিগ ক্রিকেটে 11 ম্যাচে 263 রান, 24 অ্যাভারেজ, 172 স্ট্রাইক রেট, আর 100-এ কিন্তু 4 ম্যাচে রান করেছিল 91-30 অ্যাভারেজে। তবে তার স্ট্রাইক রেট সেখানে কিন্তু 200-র উপর ছিল। তো সেখানে 100 এবং মেজর লিগ ক্রিকেটে তার স্ট্রাইক রেটটা বেশ ভালো ছিল। তবে তারপরও কেকেআর টপ অর্ডারে যেই পারফরমেন্স চাইছে, সেই পারফরমেন্স এখন অব্দি রাচিন রবীন্দ্র টি-20তে ব্যাটেতে দিতে পারেনি। তবে নারায়ণের ব্যাকআপ কি রাচিন হতে পারে? দেখো, নারায়ণের মতো বোলিং তো সে করতে পারবে না, বাট টিমে যদি নারায়ণ না থাকে, রাচিন এসে কিছুটা ব্যালেন্স অবশ্যই দিতে পারে। কারণ ওভারঅল কিন্তু রাচিনের বোলিং স্ট্যাটসটা খুব একটা খারাপ না। টি-20 ইন্টারন্যাশনাল সেখানে কিন্তু 22-এর নিচে তার অ্যাভারেজ এবং 6.63 ইকোনমি, মানে 7-এর নিচে ইকোনমি, যেটা খুব ভালো। এবং ওভারঅল টি-20তেও তার 22 অ্যাভারেজ, 7.29 ইকোনমি। তো বোলিং স্ট্যাটস কিন্তু রাচিনের বেশ ভালো লাগছে, যেখানে ইকোনমিক্যাল বোলার কিন্তু রাচিন। তো বলাতে যতটুকু করেছে সেটা ভালো করেছে। তো সেই জন্য একটা নারায়ণের ব্যাকআপ হিসেবেও তাকে আমরা দেখতে পারি, যে নারায়ণ না খেললে তাকে আনা যেতে পারে। ইভেন রবমান পাওয়েলকেও আনা যেতে পারে, দাক্স কামরা অথবা প্রশান্ত সোলাঙ্কির মতো ইন্ডিয়ান স্পিনার খেলিয়ে। তো ঠিক আছে, রাচিন অপশান দিচ্ছে টিমে, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ কেমন যায় তার সেই দিকে আমরা নজর রাখতে পারি। বাট বাকি দুই নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্রিলিয়ান্ট, একজন ফিন অ্যালেন আর একজন টিম সাইফার্ট। তবে এই দুটো প্লেয়ার অবশ্যই অ্যাগ্রেসিভ প্লেয়ার, ওপেনার ব্যাটসম্যান, তবে দুজন একটু ডিফারেন্ট। আমি বলবো, তুমি যদি টিম সাইফার্টকে দেখো, তার ব্যাটিং স্টাইলটা কিছুটা ম্যাককালামের সাথে সিমিলার পাবে, এবং তার খেলার ধরনটা অনেকটা ফিল সল্টের মতো। সে কিন্তু অ্যাগ্রেসিভ বাউন্ডারি খোঁজে, তবে শুধুমাত্র 6 মারবো সেই ভরসাই থাকে না, 4ও ভালো মারতে পারে, স্কুপ শট মারতে পারে, অফ সাইড অন সাইড সব দিকেই খেলা ভালো, এবং মেরিট অনুযায়ী খেলে। মানে ওভারঅল তুমি অনেকটা ফিল সল্টের ছোঁয়া কিন্তু টিম সাইফার্টের ব্যাটিংয়ে পাবে। এবং ওভারঅল স্ট্রাইক রেটও তার কিন্তু 140-র উপরে থাকে, সেরকমই খেলে। কিছুদিন আগে বিগ ব্যাশ লিগে তার একটা শতরান দেখেছিলাম, যেখানে 9টা 4 ছিল, বোধহয় 6টা 6 ছিল। 6ও মারে, বাট 4টাও মারে। কিন্তু উল্টো দিকে ফিন অ্যালেনের তুমি যদি ব্যাটিং দেখো, সেটা অনেকটা সিমিলার পাবে কেকেআরের আর এক প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান ক্রিস লিনের সঙ্গে, যে কিন্তু 4 মারার থেকে 6 মারাটাকে বেশি প্রেফার করে। পুরো স্ট্রং ব্রুট পাওয়ার আছে একটা তার কাছে। টিম সাইফার্টও শক্তিশালী দেখে মনে হবে, ভালো বডি, বাট ফিন অ্যালেনের মধ্যে একটা ন্যাচারাল পাওয়ার আছে, এবং সে 6 মারে 100 মিটারের ওপর, মাঠের বাইরে মারার জন্য দেখে। আর 4 মারার থেকে 6 মারাটাতে সে বেশি কমফোর্টেবল, যেখানে আমরা ব্রিসবেনের বড় মাঠেও দেখেছি তার একটা ইনিংসে 3টে 4 ছিল, 8টা 6 ছিল বোধহয়। তো ফিন অ্যালেনের ইনিংসে এর আগে আমরা 19টা 6ও দেখেছি। মেজর লিগ ক্রিকেটের একটা ইনিংসে 19টা 6 মেরেছে, পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচে 16টা না 17টা 6 মেরেছে। তো ফিন অ্যালেন টিকে গেলে সে কিন্তু ইডেনের মতো মাঠে, যেখানে বাউন্ডারিও ছোট, ফ্ল্যাট পিচ, সেখানে 15-20টা 6ও মেরে দিতে পারে, সেই এবিলিটি তার কাছে আছে। তবে ক্রিস লিন ফাস্ট বোলারদের প্রচুর মারতো, ফাস্ট বোলারদের এগেনস্টে তার খেলাটা
মারাত্মক ছিল। ফিন অ্যালেনের সেই লেভেলে না হলেও যথেষ্ট ভালো, তবে আমার মনে হয় স্পিনারদের এগেনস্টে কিন্তু ফিন অ্যালেনের খেলা ক্রিস লিনের থেকে অনেকটা বেটার। সেই জায়গাতেই ফিন অ্যালেন কিন্তু অজিঙ্কে রাহানের সঙ্গে ওপেন করার জন্য একটা আদর্শ অপশান হতে পারে। যদি আমরা স্ট্যাটসের কথা বলি, ফিন অ্যালেন টি-20 ইন্টারন্যাশনালে 52 ম্যাচে 1285 রান করেছে, 25-এর অ্যাভারেজে 163 স্ট্রাইক রেটে। তবে তার ওভারঅল টি-20 ক্যারিয়ারে 161টা ইনিংসে 4500-এর বেশি রান আছে, 29-এর অ্যাভারেজ আছে এবং 175-এর স্ট্রাইক রেট আছে, যেটা ওভারঅল এত রান করার পরও কোনো ব্যাটসম্যানের থাকা সব থেকে হাইয়েস্ট। এর বেশি কারণ নেই এমন একটা ব্যাটসম্যান যে 2500 রান করে ফেলেছে তার স্ট্রাইক রেট ফিন অ্যালেনের থেকে বেশি ওভারঅল টি-20-তে, না সেরকম কেউ নেই। তো সেটাই বোঝা যাচ্ছে ফিন অ্যালেন কতটা অ্যাগ্রেসিভ। বাকি মেজর লিগ ক্রিকেটে 2024, 2025 দুইবারই 9টা করে ম্যাচ খেলেছে, 24-এ রান করেছিল 306, 34-এর অ্যাভারেজ, 188 স্ট্রাইক রেট, 25-এ রান একটু বেশি করেছে, অ্যাভারেজও বেশি ছিল, 333 রান করেছে, 37 অ্যাভারেজে, তবে স্ট্রাইক রেট 225 মেজর লিগ ক্রিকেট 2025-এ। পিএসএল 2025-এও 172 স্ট্রাইক রেটে 213 রান করেছে, তবে বিগ ব্যাশ লিগ 2024-25-এ তার 10 ম্যাচে 181 রান ছিল, 185 স্ট্রাইক রেটে, বাট এই বছর কিন্তু 2 ম্যাচেই 95 রান করে ফেলেছে, স্ট্রাইক রেট সেখানেও 200-র ওপর। মানে বেশিরভাগ লিগে তার স্ট্রাইক রেট বর্তমানে 200-র ওপর থাকছে, সেটাই দেখায় সে কতটা অ্যাগ্রেসিভ। এবং ওভারঅল তার অ্যাভারেজও কিন্তু খুব একটা খারাপ নয়। আমেরিকার যে মেজর লিগ ক্রিকেট হয় সেখানে বোলিংয়ের কোয়ালিটি অবশ্যই আইপিএলের মতো তো নয়, তবে পিচ কিন্তু আইপিএলের থেকে টাফ ছিল, তারপরেও সেখানে কিন্তু 30-এর উপর অ্যাভারেজ রেখেছে। এই বছরই 37-এর অ্যাভারেজ ছিল, বিগ ব্যাশ লিগেও ভালো করে উঠছে। তো সেই জায়গাতে ফিন অ্যালেন কিন্তু, যেটা ওয়াটসন বলছিল যে সে নিজেও রিয়েলাইজ করছে সে নিজে কতটা ট্যালেন্টেড, সেই কারণে সে কিন্তু আরও ডেঞ্জার হতে চলেছে পরবর্তী কয়েকটা বছর। বয়স এখনও 26, টাইম আছে এবং ধীরে ধীরে কিন্তু কনসিস্টেন্সিও বাড়াচ্ছে। ফিন অ্যালেনই কেকেআরের জন্য 1 নম্বর চয়েস হওয়া উচিত। তবে টিম সাইফাটও খুব একটা পিছিয়ে নেই, ফিন অ্যালেন না চললে টিম সাইফাটও দারুণ প্লেয়ার, যার টি-20 ইন্টারন্যাশনালে 72 ম্যাচে 1850 রান আছে, 30 অ্যাভারেজ, 142.52 স্ট্রাইক রেট, যেটাও যথেষ্ট ভালো। ওভারঅল টি-20 সে 270টা ম্যাচ খেলেছে, 6800 রান আছে, 29 অ্যাভারেজে, স্ট্রাইক রেট একটু কম 135, বাট বর্তমান সময়ে সেটাও টিম সাইফাট অনেক ইমপ্রুভ করেছে। শেষ 2-3 বছরে অনেকটাই ইমপ্রুভড ক্রিকেটার হয়ে গেছে টিম সাইফাট আগের তুলনায়, ফলে টিম সাইফাটও ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। তার রিসেন্ট কিছু লিগের কথা বললে মেজর লিগ ক্রিকেট 2025 অতটা ভালো যায়নি, 6 ম্যাচে 114 রান করেছিল, 22-এর অ্যাভারেজ, 105-এর স্ট্রাইক রেট, বাট সিপিএল 2025 কিন্তু তার দুরন্ত গিয়েছিল, যেখানে 10 ম্যাচে 396 রান করে 44 অ্যাভারেজ, 170 স্ট্রাইক রেটে, যেটা ক্যারিবিয়ান পিচে অবশ্যই ভালো স্ট্যাটস। তার আগে 2024-এর সিপিএলও তার মোটামুটি ভালোই গিয়েছিল, তবে 2025টা মারাত্মক গিয়েছে। 2025-এর পিএসএল 10 ম্যাচে 242 রান এবং 24-এর অ্যাভারেজ, তারই সঙ্গে সঙ্গে কিন্তু 148.5-এর স্ট্রাইক রেট, সেটা মোটামুটি কিন্তু ফিন অ্যালেনের মতোই গিয়েছে। ফিন অ্যালেনের স্ট্রাইক রেট নর্মালি বেটার থাকে, বেটারই ছিল। আইএল টি-20 বা আইপিএলে সে এখন অব্দি স্ট্রাগেল করেছে, বাট বিগ ব্যাশ লিগে লাস্ট বছর 10 ম্যাচে 200 রান করেছিল, 163 স্ট্রাইক রেটে, কিন্তু এই বছর অলরেডি তার কিন্তু প্রথম ম্যাচেই একটা 100 চলে এসেছে। তো ধীরে ধীরে টিম সাইফাটও নিজের সেরা ছন্দে পৌঁছেছে। যদি তুমি লাস্ট কিছু ম্যাচ দেখো টিম সাইফাটের, বেশিরভাগ জায়গাতেই টি-20 ম্যাচে কনসিস্টেন্টলি রান করেছে নিউজিল্যান্ডের হয়েও, ফলে কনসিস্টেন্সি তার বেড়েছে। তো সেই জায়গাতে ফিন অ্যালেনের থেকে বর্তমান সময়ে দাঁড়িয়ে টিম সাইফাটকে আমরা বেশি কনসিস্টেন্ট ব্যাটার বলতে পারি। টিম সাইফাটের শেষ 15 থেকে 16টা ইন্টারন্যাশনাল ইনিংসের মধ্যে 2টো বোধহয় সিঙ্গেল ডিজিট স্কোর আছে, সেটা টি-20-তে একটা বড় ব্যাপার। তবে ব্যাপারটা কি, যে তুমি চাইবে যে অজিঙ্কে রাহানে বা ক্যামেরুন গ্রিন তারা তোমাকে উপরের দিকে সেই কনসিস্টেন্ট রানটা করে দিক, সেই জায়গাতেই তুমি আর একটা এমন ব্যাটসম্যান চাইবে যে রান 14টা ম্যাচ খেলে বা 16টা ম্যাচ খেলে 400 করেও অসুবিধে নেই, তার স্ট্রাইক রেট যেন 180-র ওপরে থাকে, সেটা তোমাকে ফিন অ্যালেন প্রোভাইড করতে পারে। মানে সাইফাটের থেকে আমি বলবো তুমি বেশি রান পাবে, বাট স্ট্রাইক রেট 150-র আশেপাশে থাকবে। ইডেনের পিচে 170-র উপরে চলে যেতে পারে, বাট ইডেনের যেরকম ফ্ল্যাট পিচ হয় সেই পিচে হয়তো ফিন অ্যালেন 200-র উপর স্ট্রাইক করবে। আর রিসেন্ট টাইমে ফিন অ্যালেনের কিন্তু অ্যাভারেজ 2025-এ যে টুর্নামেন্টগুলো খেলেছে সেখানে যথেষ্ট ভালোই আমরা দেখতে পাচ্ছি, ইমপ্রুভ করছে সেই জায়গাতে। আর ওয়াটসন তার পছন্দ ফিন অ্যালেন, সেই কারণে কেকেআর একদম প্রথমেই ফিন অ্যালেনকে নিয়েছে। তারপর প্রথম নিশাঙ্কাকে নিচ্ছিল, নিশাঙ্কাকে নিলে সাইফাটকে নিত না, নিশাঙ্কাকে পাইনি বলে সাইফাটকে নিয়েছে। মানে একটা ব্যাপার ক্লিয়ার যে ফিন অ্যালেন প্রথম থেকেই প্ল্যানিংয়ে ছিল, সেই কারণেই নিয়ে এসেছে। ওয়াটসনও তাকেই প্রেফার করবে, রাহানের সঙ্গেও ফিন অ্যালেনই বেস্ট হবে ওপেনিংয়ে। এবং ইডেনের ফ্ল্যাট কন্ডিশন ফিন অ্যালেন এনজয়ও করতে চলেছে। কোনো লেফট আর্ম বোলার এলে তাকে রাহানে না ট্যাকেল করতে পারলে ট্যাকেল করার জন্য ফিন অ্যালেন থাকবে। তো আমার মনে হয় সব দিক দিয়ে ফিন অ্যালেনই কিন্তু পারফেক্ট অপশানটা হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডারে। তুমি ইজিলি তাকে 7টা ম্যাচ দিতে চাইবে, 7টা না হলেও 5টা-6টা ম্যাচ ফার্স্টে দিতেই চাইবে। যদি সেই 5টা-6টা ম্যাচেই সে ফেল করে তখন চেঞ্জ করতে চাইবে। যদি তার মধ্যে তোমাকে 2টো ম্যাচ জিতিয়ে দেয় তাকে 14টা ম্যাচই দিয়ে দাও। আর যদি
ইনকেস ফেল করে সেই জায়গাতে টিম সাইফার্টও গুড এনাফ অপশন, যে বর্তমানে ফর্মের মধ্যে আছে। তো এটা ভালো ব্যাকআপ কলকাতার কাছে আছে টিম সাইফার্ট, বাট তার আগে আমি ফিন অ্যালেনকেই চুজ করব। তোমাদের চয়েস কি হবে কমেন্টে জানিও। আমার মনে হয় কেকেআরের চয়েসও ফিন অ্যালেনই কিন্তু শুরুর দিকে হতে চলেছে। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।